হুজুর কেন পালালো? হুজুর কেন পালালো? হুজুর যদি নির্দোষ হয় তাহলে সে কেন পালালো? কোন ভয়তে পালালো? অবশ্যই সে দোষী, তাই সে পালালো, তাই সে ভয়তে পালালো। আমার কথা হচ্ছে, প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমার কথা হচ্ছে হুজুর কেন পালালো? আপনারা সকলেই বলছেন, কিছু কিছু মানুষ রয়েছেন তারা বলছেন হুজুর কেন পালালো। ভাই, এই এখন যে সিচুয়েশনটা হয়েছে সেটা আপনারা একটু ভেবে দেখুন তো, এটা যে আপনার সাথে হতে আপনি কি করতেন? যখন একটা সমঝোতায় যা না আসা পর্যন্ত সে পালিয়ে থাকবে, এটাই স্বাভাবিক। কারণ টোটাল বাংলাদেশের মানুষ এখন এটা নিয়ে গাড়াগাড়ি করছে, তার একটা জীবনের মায়া আছে। বাংলাদেশের মানুষ আবেগে একটা কথা আছে, দীপু হত্যাটা কিভাবে করেছিল আপনারা দেখেন না? ঠিক ওইভাবে আপনারা তো কোনো কিছু যাচাই বাছাই না করে আপনারা যখন এইভাবে সমালোচনা করছেন হুজুরের নামে, মিথ্যা মানে সোনোগ্রাফি করছে, মেয়েটা একটা কথা বলছে, আপনারা বিশ্বাস করে ফেলেছেন যে হুজুর দোষী, হুজুর এই আকামটা করেছে। কিন্তু আপনি ওই মেয়েকে কিন্তু শিখিয়ে দেওয়া হচ্ছে যে আমি হুজুরের মানে আপনি একটু মেয়েটার ভিডিওটা দেখুন। পরে আমাকে ভয় দেখাইছে, ভয় দেখাইলে বলছে তার বাড়িতে নাকি বললে মারবে, তা আমার মামা মারবে, ও হুজুরেও মারবে বলছে, তাই আমি ভয়ে কিছু বলিনি। প্রিয় দর্শক, মেয়েটিকে শিখিয়ে দেওয়া হচ্ছে, এটা সকল মানুষই বুঝবে। যাই হোক, শিখিয়ে দেওয়া হোক অথবা সে নিজে ইচ্ছায় বলুক, কিন্তু আমি যেটা বলতে চেয়েছি আপনারা একটু একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং ভিডিওটি সকলের কাছে পৌঁছে দিবেন। এই ঘটনাটা আপনাদের দিকে নেন, হুজুর বাদ দিয়ে আপনাদের দিকে নেন, নিয়ে দেখুন যে আপনাদের সাথে যদি এটা ঘটতো তাহলে আপনারা কি করতেন। যেখানে বাংলাদেশের প্রতিটা মানুষ, একদল মানুষ আপনাদের পক্ষে আছে, একদল মানুষ আপনাদের বিপক্ষে আছে, কিন্তু বেশি আপনার বিপক্ষে, মাদ্রাসার বিপক্ষে, আলেমদের বিপক্ষে, তাহলে এখানে আপনি কি সরাসরি আপনি আত্মসমর্পণ করবেন? কে বিয়ে করবেন? করলে তো আপনাকে মেরে ফেলবে। সুতরাং এখানে তিনি গোপনে আছেন এবং গোপনে থাকার মাধ্যমে তিনি কিন্তু ভিডিওতে বললেন যে আমি নির্দোষ, আপনারা বিশ্বাস না হলে ডিএনএ টেস্ট করুন। এখন আপনারা বলতে পারেন ডিএনএ টেস্ট করবো কিভাবে, সারা তুই তো পালিয়ে যাচ্ছ। সে পালিয়ে আছে, আপনারা বলেন যে আমরা ডিএনএ টেস্ট করবো, তুমি আসো। অবশ্যই সে আসবে। তাকে আজকে র্যাব তাকে আটক করেছে, অবশ্যই সত্যটা সামনে আসবে। কিন্তু পরবর্তীতে আমরা শুনতে পারছি এই মেয়ের নানা নাকি তাকে এরকম একটা কাজ করেছেন। তাহলে সেটা নিয়ে আপনারা কেন কথা বলছেন না? যদি তাই হয়, হুজুর বাদে যদি সেই হুজুর যদি একাম না করে রাখেন, তাহলে আপনারা কি সেই হুজুরের সম্মান ফিরিয়ে দিতে পারবেন? পারবেন না। তাহলে আপনারা কেন মাতামাতি করেন? হুজুর দেখলে আপনাদের কেন এত মাতামাতি? কেন আপনারা এত চিল্লাচিল্লি করেন? একটু ভেবে দেখুন তো, এইটা যদি আপনার সাথে হতো আপনি কি করতেন? মিথ্যা অপবাদ দেয় মানুষ দিতে পারে। তার আগে একটু বোঝার চেষ্টা করুন, বাংলাদেশে নাস্তিক রয়েছেন, মোল্লা রয়েছেন, এবং কি আপনিও হুজুরদের পছন্দ করেন না। তাই সুতরাং আপনি এটা শুনে আপনি হুজুরদের বিরুদ্ধে চলে গেলেন, টোটাল মাদ্রাসা বন্ধ করার দাবিতে চলে গেলেন। মাদ্রাসা বন্ধ করলে কি সব সমাধান হবে? আপনি গ্যারান্টি দিতে পারবেন? পারবেন না। কারণ স্কুল কলেজে আকাম কুকাম সবচেয়ে বেশি হয়। তাহলে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হোক। আমি যেটা বলতে চাচ্ছি, হুজুর পালিয়ে গেছে এই কারণেই, তাকে যদি এই মুহূর্তে ধরা দিত তাহলে তাকে মেরে ফেলতো। ভাই বিশ্বাস করেন, মেরে ফেলতো। সুতরাং এটা করে কোনো লাভ নেই। এবং ওই ডাক্তার তিনি আলোচনা করেই ওই মেয়ের কথা শুনে সাথে সাথেই মানে হুজুরের দোষটা দিয়ে দিল। কেন তুমি ডিএনএ টেস্টটা না করে তুমি কেন দিলা? এই জন্য বলে মেয়েদের বুদ্ধি হাঁটুতে, মেয়েদের দ্বারা সমাজ চলা এবং রাষ্ট্র চলা কোনোদিনও সম্ভব নয়। কারণ আপনারা বলতে পারেন শেখ হাসিনা, বেগম খালেদা জিয়া তারা দেশকে খারাপ চালাইছে, অবশ্যই খারাপ চলে গেছে। এখন তারেক জিয়া আসছে, দেখুন পুরুষ কিভাবে রাষ্ট্র চালায় সেটা একটু দেখুন। প্রতিটা দেশে যেখানে যেখানে পুরুষ রয়েছে সেখানে সেখানে দেশ খুব উন্নত। একটু ভেবে দেখুন, বাঘের মতো দেশ চালায় তারেক জিয়া, এরকম চালাবে। পুরুষ আসবে, দেশ ভালো চলবে, মহিলাদের দিয়ে দেশ চলে না। প্রিয় দর্শক, আজকে এখান থেকেই আমি বলতে চাচ্ছি, আপনাদের কি মনে হয় হুজুর কি দোষী? যে হুজুর নিজের ডিএনএ টেস্ট করতে বলেছেন এবং সেই হুজুর কি দোষী হতে পারে? অবশ্যই তার মনে যদি সাহস না থাকতো, তার মনে যদি সৎ যদি না থাকতো, তাহলে সে কি এই কথা বলতো? কখনোই বলতো না। তাই দয়া করে আপনার সমালোচনা করুন, একটু যুক্তি দিয়ে করুন। এবং বিভিন্ন মিডিয়াকে আমি বলবো, তোমরা যা পাও তা নিয়ে বাড়াবাড়ি করো না। তোমরা যদি পারো ওইখানে গিয়ে, জায়গায় গিয়ে, ঘটনাস্থলে গিয়ে, ওইখানে গিয়ে সেটা যাচাই বাছাই করে এবং ন্যায় বিচার পাওয়া দেওয়ার চেষ্টা করো। কিন্তু একজনের দেখা দেখি তোমরা ভিডিও তৈরি করো না। আমরা একজনের দেখি, তোমাদের দেখা দেখি আমরা ভিডিও তৈরি করবো, কিন্তু সেটা যদি ফেক হয় তাহলে এ দায় দায় ফেলে দিবে। সুতরাং এখান থেকে আজকে ভিডিও শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।